জয় হিন্দ সবাইকে। তো আজকে এই ভিডিওটাতে তিনটা ক্যাম্প যে আছে আমাদের এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গলে যে 5 কিলোমিটার রানিং হচ্ছে ফিজিক্যাল 2025, তো এসএসবি রানীডাঙ্গা, বিএসএফ কল্যাণী আর সিআরপিএফ দুর্গাপুর, এই যে তিনটা ক্যাম্প, এই তিনটা ক্যাম্পের উপরে আমি ফুল আপডেট দেব। কোন ক্যাম্পে কিভাবে রানিং হচ্ছে, ট্র্যাক কত, ঘড়ি অ্যালাউ কি না, কখন থেকে রানিং স্টার্ট হচ্ছে, ফার্স্ট ব্যাচ, লাস্ট ব্যাচ, ফিজিক্যাল কিভাবে হচ্ছে, হাইট মেজারমেন্ট, চেস্ট মেজারমেন্ট কিভাবে হচ্ছে, কত ক্যান্ডিডেট পাস করছে পার ব্যাচ হিসাবে, সেটা পুরো ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওটা লাইক আর শেয়ার করো। যাদের নেক্সট ফিজিক্যাল এখনও রয়ে গেছে তাদের সাথে শেয়ার করে দাও, একদম জেনুইন আপডেট পাবে এই চ্যানেলে। তো সবচেয়ে প্রথম হচ্ছে আমরা এসএসবি রানীডাঙ্গার উপরে বলবো। যাদের ফিজিক্যাল 41 ব্যাটালিয়ন এসএসবি রানীডাঙ্গা শিলিগুড়িতে হচ্ছে তাদের জন্য বলে দিচ্ছি, সবচেয়ে প্রথমে যারা ফার্স্ট যাচ্ছে তাদের হচ্ছে ফিজিক্যাল প্রথমে হচ্ছে, তাদেরকে প্রথমে চেস্ট নাম্বার দেওয়া হচ্ছে ভিতরে গিয়ে। তো যারা হচ্ছে এসএসবি রানীডাঙ্গাতে রান করতে যাচ্ছ তো তারা আগে থেকে লাইন লাগিয়ে দিবে, 12টা 1টার মধ্যে লাইন লাগালে তোমরা ফার্স্ট ব্যাচ পেয়ে যাবে। আর যদি কাউকে নিয়ে যাও সাথে তো তাকে বলবে লাইন লাগিয়ে দেওয়ার জন্য। তো তোমরা তারপরে আরামসে 4টার সময় তোমাদের রিপোর্টিং টাইম, গেট ওপেন হয়ে যায়, ধরো 5টা 5:30টার পরে গেট ওপেন হয়ে যায়, তো তারপরে তোমরা এন্ট্রি করে নেবে। তো এন্ট্রি করার পরে সবচেয়ে প্রথমে সবাইকে ডকুমেন্টস দিয়ে দিবে যেগুলো ফিল করতে হবে, ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ হওয়ার পরে ফার্স্টে যারা যাচ্ছে ফর্ম নিয়ে তাদের হচ্ছে প্রথমে চেস্ট নাম্বার দেওয়া হবে, তারপর তোমাদের হচ্ছে ওখানে বায়োমেট্রিক হবে, আঙ্গুলের ছাপ নেওয়া হবে, তারপরে হচ্ছে আরএফআইডি চিপ লাগানো হবে, তারপর সব প্রসেস এরকমভাবে ব্যাচ ওয়াইজ হতে থাকবে। তো ফার্স্ট ব্যাচ যারা যাবে এইসব হয়ে যাওয়ার পরে তোমাদেরকে টেন্টের নিচে বসিয়ে দেবে, ওখানে বসে থাকবে। প্রায় তোমাদের রান 9টা 9:30টার মধ্যে ফার্স্ট ব্যাচ স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের যে ট্র্যাকটা আছে সেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, 555 মিটার, 555 মিটারের ট্র্যাক, 9টা রাউন্ড মারতে হবে। আর ঘড়ি অ্যালাউ আছে এসএসবি রানীডাঙ্গা ক্যাম্পে। তো তোমরা ঘড়ি পরে রান করবে, তোমরা তোমাদের মতো যে টাইমটা যেভাবে তোমরা বাড়িতে রান করছো সেভাবে এখানে রান করবে। তো হচ্ছে তোমরা আরামসে পাস করে যাবে। পুরো চারিদিকে গাছপালা আছে, তো কোনো রোদ্রুর সিনারিও নেই, ট্র্যাক একদম রোডের ট্র্যাক, পিচওয়ালা ট্র্যাক, কোনো অসুবিধা হবে না রান করতে। ইজিলি 5 কিলোমিটার রান তোমরা 22-23 মিনিটে মেরে দেবে। যারা ভাবছো যে 24 মিনিট অবধি আমরা ভেবে রেখেছো যে মারবে, ওরম হবে না, কেন কি আরএফআইডির জন্য কিছু মিলি সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড এরকম অনেক ক্যান্ডিডেট ফেল করে আছে। কেউ আছে যে হচ্ছে 9টা রাউন্ড মারছে না, 8টা রাউন্ড মেরে থেমে যাচ্ছে কনফিউশনে। তোমরা এই ভুলটা করবে না যে 8টা রাউন্ড মেরে থেমে যাবে, টোটাল 9টা রাউন্ড মারতে হবে, তাহলেই তোমাদের 5 কিলোমিটার রান শেষ হবে। তোমরা প্রতিটা রাউন্ড শেষ হওয়ার পরে কাউন্ট করবে যে কটা রাউন্ড বাকি আছে বা কটা রাউন্ড হয়েছে, সেই হিসাবে তোমাদেরকে 9টা রাউন্ড মারতে হবে। তো তোমাদের ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট হবে। ওয়েটের কোনো অসুবিধা নেই, ওয়েট যাই হোক ওটা এখন তোমাদের চেক হবে না, মেডিকেলে চেক হবে। আর হাইট আর চেস্ট তোমাদের আরএফআইডি যে মেশিন আছে দেখিয়েছিলাম, ওটাতেই হচ্ছে মেজারমেন্ট হচ্ছে। যাদের 170 সেন্টিমিটার আছে তাদের একটু অসুবিধা হতে পারে, কেন কি হচ্ছে হাইটটা একটু চাপিয়ে মাপা হচ্ছে। তো তোমরা একদম স্ট্রেটভাবে দাঁড়াবে, টাইট করে বডি দাঁড়াবে, তো তোমাদের হাইটে অসুবিধা হবে না। আর চেস্ট একদম নর্মালিভাবে চেক হচ্ছে, কোনো অসুবিধা নেই, 5 সেন্টিমিটার ফুলাতে হবে 80 সেন্টিমিটার থেকে। আর হচ্ছে তোমাদের যাদের চেস্টে একটু প্রবলেম আছে তারা অনেক চান্সেস দিচ্ছে এসএসবি রানীডাঙ্গাতে হাইট চেস্টে। একটা ক্যান্ডিডেটের 10-12 বার করেও মেজারমেন্ট হয়েছে যাদের চেস্টের প্রবলেম ছিল। পুশ আপ মারছে, পুশ আপ মেরে তারপরে চেস্ট মেজার হচ্ছে। তো তোমাদের রানীডাঙ্গাতে হাইট, চেস্ট আর রানিংয়ে কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্ট ক্যাম্প। তো এখন হচ্ছে বিএসএফ কল্যাণী এসএসসি জিডি যে রানিং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে সব ছেলেরা রান করছে। তো এই হচ্ছে তোমাদের ট্র্যাক, টোটাল 714 মিটারের ট্র্যাক, 7টা রাউন্ড মারতে হবে, তো 5 কিলোমিটার তোমাদের হয়ে যাবে। এখন বলছি যে রোডটা আছে সেটা একটু কোনো জায়গায় তোমাদের বালু করা আছে, বালু দিয়ে মানে ওখানে গাড্ডা হয়ে গেছে, তো ওখানে বালু দিয়ে চাপিয়ে রোডটাকে প্লেন করা হয়েছে। তো যখন বৃষ্টি হচ্ছে তো ওখানে রান করতে খুব অসুবিধা হচ্ছে। তো আগের দিন তোমাদের ক্যান্সেল হয়ে গেছিলো বিএসএফ কল্যাণীতে রান, কেন কি বৃষ্টির জন্য রান হতে পারেনি। তো তোমরা যারা যাচ্ছ খালি পায়ে কেউ দৌড়াবে না, তোমাদের অসুবিধা হবে, সবাই শু পরে দৌড়াবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। আর ওখানে কোনো ঘড়ি অ্যালাউ নেই, যেরকম তোমরা বাকি ভিডিওসে দেখছো। তো ঘড়ি তোমাদের কোনো অ্যালাউ নেই। ট্র্যাক তোমাদের অ্যাভারেজ ট্র্যাক, যারা ঠিকভাবে রান করে এসেছো তারা ওখানে পাস করে যাবে, যারা উইদাউট তোমরা প্র্যাকটিস করে এসেছো তাদের কিন্তু প্রবলেম হবে। তো সবাই নিজেদের মতো ভালো মতো প্র্যাকটিস করো যেন তোমরা 5 কিলোমিটার রান ওখানে কোয়ালিফাই করে যেতে পারো। তো তোমাদের তারপর হচ্ছে এখানে যে আগে লাইন দিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই যে আগের লাইন দিচ্ছে তো আগে রান হবে।
তোমাদের হচ্ছে 7টা 8টা করে গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে রোল নাম্বার ওয়াইজ। তো তোমাদের রোল নাম্বার ওয়াইজ রানিং হচ্ছে এখানে। তো আগে থেকে গিয়ে তোমাদের এনার্জি ওয়েস্ট, টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তোমরা তোমাদের রিপোর্টিং টাইমে যাবে, আরামসে গিয়ে তোমাদের রোল নাম্বারের লাস্টের 4টা ডিজিট দেখে তোমরা সেই হিসাবে তোমাদের কোনটা গ্রুপ হচ্ছে ওখানে দেখে বসে হবে। তো বিএসএফ কল্যাণীতে এরমভাবে রান হচ্ছে, এখানেও সেম। তারপর তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট হচ্ছে। হাইট আর চেস্ট যাদের এক্স্যাক্ট আছে তাদের কোনো অসুবিধা নেই, তোমাদের একদম এক্স্যাক্ট আসবে। যাদের কিছু সেন্টিমিটার কম আছে বা কিছু সেন্টিমিটার কিছু কম আছে, যেরকম 169.456, তাদেরও কিন্তু অসুবিধা হতে পারে। কেন কি তোমাদের 170 হাইটে যাদের কম আছে তাদের অসুবিধা হতে পারে, কিন্তু যাদের চেস্ট কম আছে ওখানে তোমরা পুশ আপ মেরে তোমরা তোমাদের চেস্ট মেজার করাবে। তো আই হোপ তোমাদের চেস্টে হয়ে যাবে। কিন্তু যাদের হাইট একদম 170 মিটারের আশেপাশে আছে তাদের একটু অসুবিধা হতে পারে। বাকি কল্যাণীতেও সব ঠিকঠাকভাবেই রানিংটা একটু প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য। তোমরা দেখতেই পাচ্ছ রোডে জল জমে গেছে। আর হচ্ছে তোমাদের যে কোনো ক্যাম্প, রানীডাঙ্গা হোক, কল্যাণী হোক, দুর্গাপুর হোক, যদি 700-800 করে ক্যান্ডিডেট প্রেজেন্ট হচ্ছে, তো তোমাদের ধরো তার মধ্যে 40 to 50% ক্যান্ডিডেট পাস করছে। মানে 800 জন যদি রান করছে তাহলে তোমাদের এরকম লগভগ তোমাদের হচ্ছে 300-350 মতো ক্যান্ডিডেট পাস হচ্ছে। এখন আসছি তোমাদের সিআরপিএফ দুর্গাপুর ক্যাম্প, যে এখানেও সেম কল্যাণীর মতো সিস্টেম, যে তোমাদের হচ্ছে রোল নাম্বার ওয়াইজ রান করানো হবে। তো আগে থেকে গিয়ে কোনো লাভ নেই, তোমরা তোমাদের রিপোর্টিং টাইমে আরামসে ভালো মতো আগের দিন রাত্রে ঘুমিয়ে তারপর রিপোর্টিং টাইমে রিপোর্ট করবে, দেন তোমরা হচ্ছে রান করতে পারবে। তো তোমাদের রানিং ওরকমই 9টা 10টা 8টা 9টা 10টা এরমে তোমাদের শুরু হয়ে যাচ্ছে সব ক্যাম্পেই। অন অ্যাভারেজ সব ক্যাম্পে একই টাইমে রান শুরু হচ্ছে। যদি কোথাও কোনো প্রবলেম হচ্ছে তাহলে তোমাদের যেরকম আগের দিন কল্যাণীতে রান হয়নি, ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির জন্য, তো এরকম কোনো প্রবলেম হলে একটু লেট হয়ে যাচ্ছে। আর ফার্স্ট ডে ছিল বলে সব ক্যাম্পে লেট হয়েছে। এখন থেকে সব ক্যাম্পে একটা অ্যাভারেজ একই টাইমে সব ক্যাম্পে রান স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখানেও তোমাদের সেম 1600 মিটারের 1667 মিটারের ট্র্যাক আছে, 3টা রাউন্ড মারতে হবে। তো তোমাদের পুরো 5 কিলোমিটারের রান কমপ্লিট হয়ে যাবে। এখানে ট্র্যাক ভালো আছে, রাস্তাওয়ালা ট্র্যাক, রোডের কোনো অসুবিধা নেই, এখানে তোমরা রান ইজিলি পাস করে যাবে। আর বাকি হচ্ছে তোমাদের হাইট চেস্ট মেজারমেন্টও এখানে নর্মাল, আগের বারের মতো হচ্ছে না যে হচ্ছে 170 সেন্টিমিটারকে 168 করে বের করে দেওয়া হচ্ছে, এরকম না। তোমাদের হাইট আর চেস্ট একদম এক্স্যাক্টলি মেজার হচ্ছে সিআরপিএফ দুর্গাপুরে, কোনো অসুবিধা নেই। এখানেও তোমরা ভালো মতো রান করো। আর হচ্ছে এখানেও সেমই ওরম 35, 40, 50 এরকম করে ক্যান্ডিডেট পার গ্রুপ হিসাবে পাস হচ্ছে। এখানে 100, 150, 200 যে যেরম হচ্ছে যখন গ্রুপ সেরমভাবে রান করিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদের 3টা ক্যাম্পেরই আমি আপডেট দিয়ে দিলাম, দুর্গাপুর, রানীডাঙ্গা আর কল্যাণী। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় রানিং নিয়ে বা কোনো ফিজিক্যাল নিয়ে, আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। তো মিলছি নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।